সকাল থেকেই জিয়া উদ্যানে ভিড় করছেন শোকার্ত সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সম্রাট, কনকনে শীত উপেক্ষা করে বেগম জিয়ার সমাধিস্থলে আসছেন মানুষজন জিয়ারত করতে। এই মুহূর্তে সেখানে মানুষের উপস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? দেখছিলেন আগের বুলেটিনে যে সকাল থেকেই এই জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়া তার কবরকে ঘিরে যে মানুষজনের আগমন সেটি যথারীতি দুপুরের পরে অনেক বেড়েছে এবং আমরা দেখছি যে শুধুমাত্র রাজধানী নয়, রাজধানীর আশপাশের যে জেলা শহরগুলো রয়েছে সেই জেলা শহর থেকেও অনেকেই এসেছেন এবং তারা এখানে তাদের ফুল দিচ্ছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে তারা পবিত্র কোরআন থেকে তারা তেলাওয়াত করছেন এবং তারা মোনাজাত করছেন এবং অনেকেই সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে জীবদ্দশায় থাকতে তারা তাকে দেখার জন্য আকুলতা জানিয়েছিলেন, কিন্তু সেটা আসলে পূরণ হয়নি এবং অনেকেই আবার ভিড়ের কারণে কিংবা দূরে থাকার কারণে জানাজাতেও যে আয়োজন করা হয়েছিল সেই জানাজাতেও শরীক হতে পারেননি। তারাই মূলত এই এখন তারা কবরের জিয়ারত করতে আসছেন এবং কি সেই ঢলটা আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে অনেক বেশি পরিমাণে রয়েছে। এবং সামগ্রিকভাবে যদি বলি যে কিছুক্ষণ আগেও এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি এখানে এসেছিলেন। একইভাবে আমরা মামুনুল হককেও পেয়েছি, তারাও এসেছিলেন কিছুক্ষণ আগে এবং বিশাল ঢল নিয়ে অনেক লোকজনকে সঙ্গে নিয়ে তারা মূলত এখানে এসেছিলেন এবং তারা তাদের মতো করে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং কবর জিয়ারত করেছেন। তো সময় যত গড়াচ্ছে মানুষের এখানে উপস্থিতি ক্রমেই বাড়ছে। কিছুক্ষণ পর এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের আসার কথা রয়েছে এবং তারা এখানে এসে সমবেতভাবে এখানে তাকে শ্রদ্ধা নিবেদন করবেন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং বিশেষ মোনাজাত করবেন। এটি কিছুক্ষণ আগে এখান থেকে জানানো হয়েছে। তো আসলে আমরা অপেক্ষা করছি যে তারা কখন আসবে এবং মানুষের ভিড় যেটি আমরা গত কয়েকদিন দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় এখানে এই আশপাশে জিয়া উদ্যানের আশপাশে ছিল এবং গতকালকে থেকে যখন আনুষ্ঠানিকভাবে এখানে সাধারণ জনগণের জন্য যখন এই সমাধি চত্বরটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে তারপরেই দেখেছি আমরা মানুষজনের উপস্থিতি এখানে ক্রমে বাড়ছে এবং সেই ধারাটি এখন পর্যন্ত বজায় আছে।